দিন প্রিয় ইসলাম প্রিয় সবাইকে ধন্যবাদ। শুকরিয়া জ্ঞাপন করছি যে আমরা মোকাবিলার জন্য আমরা সোচ্চার এখনো আছি। যতদিন পর্যন্ত মুসলমানরা অন্যায় প্রতিবাদ করবে ততদিন পর্যন্ত গোটা দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদের ধ্বংস করার ক্ষমতা কেউ রাখবে না, ধ্বংস করতে পারবে না। কিন্তু যখন আমাদের মধ্যে প্রতিবাদ বন্ধ হয়ে যাবে ইসলাম ধ্বংস হয়ে যাবে। যাই হোক, হিজবুত তাওহীদ কি ও কেন, এদের বিরুদ্ধে আমরা কেন সমাধান দেখেছি, কেন এসেছি, বক্তাগণ এতক্ষণ পর্যন্ত বক্তব্য দিয়েছেন, নিশ্চয়ই আপনারা উপলব্ধি করতে পেরেছেন। আমি মনে করি এই সম্মেলনের দুইটা দিক, হয়তো হিজবুত তাওহীদ জিরো হবে অথবা হিরো হবে, হয়তোবা জিরো হবে অথবা হিরো হবে। যদি সম্মেলন থেকে কোনো রেজাল্ট আমরা অর্জন করতে না পারি তাহলে এই সম্মেলন মনে করবেন পুরা হিজবুত তাওহীদের পক্ষে চলে গেছে, সেখানে চলে যাবে। আন্তর্জাতিক ইসলামের দুশমনেরা তাকে রূপে নিবে, তাকে ইসলামের বিরুদ্ধে কাজে লাগাবে, ইসলামের বিরুদ্ধে যত প্রকার ষড়যন্ত্র আছে তার মাধ্যমে করাবে। যদি এই সম্মেলন তার বিরুদ্ধে একসাথে যেতে না পারি তাহলে গোটা সম্মেলনটা হিজবুত তাওহীদের পক্ষে তার মাথা দিতে হবে। আর যদি হিজবুত তাওহীদের বিরুদ্ধে একসাথে যেতে পারি, হিজবুত তাওহীদকে বন্ধ করতে পারি, মুখোশ উন্মোচন করতে পারি, সরকারকে মেসেজ দিতে পারি যে অবশ্যই হিজবুত তাওহীদকে বন্ধ করতে হবে, নয়তো এই জনগণকে কোনো অবস্থাতে থামিয়ে রাখা যাবে না, তাহলে হিজবুত তাওহীদ জিরো হবে। আমি মনে করি আমাদের ওলামায়ে কেরামরা আমাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, কিন্তু সাকসেসের ধারাটা আমাদের কাছে খুবই কম। কাদিয়ানীদের বিরুদ্ধে দীর্ঘদিন পর্যন্ত আন্দোলন করেছি কিন্তু নিষিদ্ধ করতে পারিনি। বাতিলের বিরুদ্ধে বিভিন্ন সময় আন্দোলন করেছি কিন্তু এখন বন্ধ করতে পারিনি। কবর পূজারী, মাজার পূজারীর বিরুদ্ধে হাজার আন্দোলন করেছি কিন্তু এখনো বন্ধ। এর কারণটা কি একটু চিন্তা করেছেন? এখানে যে লোক আছে এই লোকেরা আজকে স্টেজে ওলামায়ে কেরাম আছেন এবং আমরা উপস্থিত আছি, আমরা সরকারের কাছে কোনো দাবি করব আর সরকার মানবে না, এটা হতে পারে না, বাংলাদেশ হতে পারে না। তার মানে আমরা দাবি উত্থাপন করতে পারি না, দাবি আদায় করতে পারি না। এই জন্য সরকার আমাদের কথাকে গ্রহণ করেন না, গুরুত্ব দেন না। আমি আজকে প্রস্তাব দেব আয়োজক কমিটির থেকে, আপনার স্বল্প একটা সংখ্যক স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ করুন, বৈঠক করুন, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করুন, এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করুন। হিজবুত তাওহীদকে আমরা কেন বন্ধ করতে চাই এটা তাদেরকে বলেন, বুঝান। যদি আপনারা তাদেরকে বুঝান, আমি মনে করি অবশ্যই বুঝতে বাধ্য হবে। যদি তারা সোজা আঙ্গুলে না বুঝে, তারা বাঁকা করে আঙ্গুল তাদেরকে বুঝাবো ইনশাআল্লাহ। আমি বুঝান তাদেরকে, তারা বুঝতে বাধ্য হবে যে তাদের বিরুদ্ধে আমাদের শত্রুতা নেই, তারা ইসলামের দুশমন, আমাদের দুশমন। ইসলামের যারা বন্ধ হবে তারা আমাদের বন্ধ হবে। এই জন্য প্রস্তাব করব স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করা হোক অথবা প্রাইম মিনিস্টারের সাথে বৈঠক করা হোক। এরপরেও যদি সরকার এই ওলামায়ে কেরামের তাওহীদি জনতা কথাকে গুরুত্ব না দেয় তাহলে সরকারকে কিভাবে গুরুত্ব দিতে হয় সেই ব্যবস্থা আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধভাবে যদি এই হিজবুত তাওহীদের এই বেঈমান ওর বিরুদ্ধে আন্দোলন করে সংগ্রাম করি তাহলে বাংলাদেশের কোনো জায়গায় কাজ করবে এরকম কোনো জায়গা বাংলাদেশে ওর জন্য থাকবে না। সমস্ত জায়গা বন্ধ করা হবে, ওর প্রদর্শন বন্ধ করা হবে, ওর কাজ বন্ধ করে ইনশাআল্লাহ হকের দাওয়াত পুরো বাংলাদেশে আমরা ছড়িয়ে দেব। যদি ভবিষ্যতে
আপনাদেরকে আবার ডাক দেওয়া হয়। অবশ্যই ইনশাআল্লাহ আজকে যেরকম আগ্রহ করে এখানে এসেছেন, ভবিষ্যতে আসার জন্য প্রস্তুত থাকতে হবে। শুধু হিজবুত তাওহীদ না, বাংলাদেশে যত ফান্ডা আছে, সাহাবা বিদ্বেষী আছে, নবী বিদ্বেষী আছে, ইসলাম ওলামায়ে দেওবন্দকে যারা পছন্দ করে না, ওলামায়ে দেওবন্দের বিরুদ্ধে যারা কটূক্তিমূলক কথা বলে, যারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে, ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করে, বাংলাদেশের সমস্ত সূত্রত্ব হবে তাদের প্রতি লড়াই করব, আন্দোলন করব ইনশাআল্লাহ। আসুন ঐক্যবদ্ধভাবে সবাই মিলে চিনে ইসলামের দুশমনের বিরুদ্ধে আন্দোলন করব, সংগ্রাম করব। আল্লাহ রাব্বুল আলামিন এই আন্দোলন এবং সংগ্রামে হককে বিজয় করার আন্দোলনে সবাইকে শরীক থাকার মতো, ঐক্যবদ্ধ থাকার মতো তৌফিক আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দান করুন। যারা আয়োজন করেছেন এসেছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করি। আমার বক্তব্য শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লা বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।